পুজোর সময় ঘরটাকে নতুন করে সাজিয়ে সন্ধ্যাবেলায় গেলাম আশ্রমের পূজা দেখতে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো মহাসপ্তমী, তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শারদীয়ার শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। তো তোমরা সবাই পুজো খুব আনন্দ ও ভালো করে কাটাও, এই আমার কামনা। তো দেখো বন্ধুরা, আজকে না সকালবেলার বাসি কাজ সব সেরে নিয়েছি, তারপর একদম বসে পড়েছি জলখাবার বানাতে। তো আজ তো প্রথম পুজো, তো সেই জন্যই আর কি ভাবলাম আজকে মুড়ি খাওয়ার জন্য চপ বানাই। তো প্রথমে আলুটা কেটে আর সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর ছেলেকে ঘুম পাড়াতে চলে গিয়েছিলাম। তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে চপ ভাজতে বসে গেছি। তো আলুর পোড়টা থেকে প্রথমে সব যে চপের যে ছাঁচটা আর কি আলুর, সেটা সব করে নিলাম। তারপর এই যে বেসনটাও না ছেলেকে ঘুম পাড়ানোর আগে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। তারপরে এই যে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে একে একে চপগুলো ভাজতে দিয়ে দিলাম। তো জানো তো মজার বিষয় একটা কি, ছেলের জন্য না একটা চপ বানিয়েছি। প্রথমে তো শুধু আলু সেদ্ধটা এই আর কি একটু অল্প করে নুন দিয়ে ছেলের জন্য বানিয়েছিলাম। তো সবাই খাবো যখন, ওকেও দেবো আর কি একটা ভাবলাম। তো যাই হোক, চপগুলো সব লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর জানোই তো আমাদের বাড়িতে তো যে কোনো জিনিস অল্প বানানো হয় না, তো যখনই বানাবো তখনই অনেক। তো প্রায় 30 বা 40 খানা হবে চপ বানিয়েছিলাম। তো এখন দেখো পুরো থালা ভর্তি হয়ে গেছে। তো এটাই ছিল শেষ কড়াইয়ের মধ্যে আর কি চপ ভাজতে দিয়েছিলাম, মানে এটাই শেষ। তো দেখো প্রায় অনেকগুলো চপ হয়ে গিয়েছিল। আর বড় মা কী করছিল, বাজারে ওদের মুড়ি খাবারের জন্য একটা একটা করে, একটা নয় সবার জন্য দুটো দুটো করে চপ দিয়ে দিচ্ছিল। তো এদিকে তারপর আমি স্নান সেরে নিয়ে পূজায় বসে গেছি। তো আজকে গোপাল সোনাকে ভালো করে স্নান দিয়ে আর সুন্দর করে সাজিয়ে দেব। তো সেই জন্যই প্রথমে ঘি মাখিয়ে দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর দুধটা না অনেকক্ষণ আগে, মানে গায়ে ধোয়ানোর পরই আর কি তুলে রেখেছিলাম ঘটির মধ্যে, যে গোপাল সোনাদের আজকে স্নান দেব। তো আর এই যে ঘটির মধ্যে জল, অগুরু, গোলাপ জল আর তুলসী পাতা দিয়ে ঠিক করে রেখেছিলাম। তো সেটাই দিয়ে আর কি গোপাল সোনাদের স্নান দিয়ে দিলাম। তারপর ভালো করে মুছিয়ে দিয়ে গোপাল সোনাদের জন্য এই যে জামা আর সাজ রেডি করে রেখেছিলাম। তো ছোট ছোট দুটো গোপালের জন্য আলাদা আলাদা জামা, আর আমার বড় গোপাল সোনার জন্য আলাদা আলাদা আর কি। তো যাই হোক, প্রথমেই যখন হারটা পরালাম তখন দেখলাম একটু বড় হচ্ছে। তো সেই জন্য খুব ভালোভাবে হারের পিছনের দিকটা একটু বেঁধে দিলাম, তাহলে না বেশ শেপে চলে এলো। তারপর এই যে চুলটা পরিয়ে দিয়ে মুকুটটা লাগিয়ে দিলাম। আর অবশ্যই গোপাল সোনার চুলে ময়ূরের পালক দিয়ে দিলাম। দেখো আমার গোপাল সোনাকে কিন্তু খুব মিষ্টি দেখতে লাগছে। তো ছোটো ছোটো গোপাল সোনাগুলোকে সুন্দর করে নতুন জামা পরিয়ে আর গলায় একটা করে হার পরিয়ে দিলাম, এবং অবশ্যই একটু করে নতুন জামায় সেন্টও দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো গোপাল সোনাদের আয়না দর্শনও করিয়ে দিলাম। তো পূজা করতে করতে আমার আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপর দেখো ফুল দিয়ে খুব সুন্দর করে আর কি গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছি। তারপরে এই যে পূজার পর ঠাকুর ঘরটা খুব সুন্দর করে বাগিয়ে নিচ্ছি। আর এই যে এত বক্সগুলো দেখতে পাচ্ছ, তো এই বক্সগুলোর মধ্যেই আর কি আমার গোপাল সোনার যে সাজের জিনিসগুলো, এগুলো আলাদা আলাদা করে রাখি আর কি। তো একটা বক্সে আর কি গোপাল সোনার যত এই হার, একটা ছিল চুড়ির সেট, এভাবে আর কি আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম। তারপর ঠাকুর ঘরটা এবার বাগিয়ে নেব, তো সেই জন্যই সব জিনিসগুলো তুলে রেখে দিচ্ছি। তো তার আগে ঠাকুর প্রণামটা সেরে নিলাম। তো এদিকে দেখো পূজা হয়ে গেছে, আর মেয়ে তো আজকে বাড়িতেই আছে, আর ওর কাম্মা এখন আমার ছেলে দেখাশোনা করছে। তো আমি ভাবলাম বিছানার চাদরগুলো সব বিছিয়ে নিই। তো সকালবেলায় না তাড়াতাড়ি করে বাসি কাজ সেরে নিয়েছিলাম, তো সকালবেলায় বিছানার চাদরগুলো না বিছাইনি, তো এখনই বিছিয়ে নিচ্ছি আর কি। তো কি বলো তো, ছেলের জন্য না একদিন আগে থাকতে আর কি বিছাইনি।
তো কালকে সব চাদরগুলো কেচে রেখেছিলাম, আজকে আর কি চাদরগুলো সব বিছিয়ে দিচ্ছি। তো এই রুমের দুটো চাদর না আমি সেট করেই নিয়েছিলাম, এই দুটো রুমের একসাথে একটা সেট নিয়েছিলাম। চাদরগুলো নিয়ে নিয়েছি অনেক দিনই হলো আর কি, তো পূজার জন্যই বিশেষ করে নিয়েছিলাম। আর কি বলো তো, বিছানার চাদর কিন্তু রুমের সৌন্দর্যটা অনেক বাড়িয়ে দেয় আর দেখতেও খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো খুব সুন্দর করে বিছানার চাদরটা নিচের দিকে আর কি ভালো করে গুজে দিলাম। তারপর চলে এলাম আমার রুমটাতে। তো আমার রুমটার জন্য না এই বিছানার সেটটা নিয়েছিলাম। তো ওই যে আগেরটা বিছালাম না, ওটাই বড় মাদের যে রুমটা আছে ওর সঙ্গে দুটো সেট করে নিয়েছিলাম। আর এই যে আমার বিছানা মানে খাটটা তো একটু বড় ওই খাটগুলোর থেকে, সেজন্য চাদরটা একটু বড় নিয়েছি। আর দেখো এই যে বিছানার চাদরের যে ছাপটা না মানে আমার না খুব সুন্দর দেখতে লাগছে, যে ওই হলুদের ওপরে যে গোলাপ ফুলের ছাপগুলো দেখাচ্ছে দারুণ দেখতে লাগছে আর কি। আর দেখো ওপর দিক থেকে নিচের দিকে ভালো করে গুঁজে দিচ্ছি যাতে না বিছানাটা টান টান থাকে। আর আমার একটু টান টান বিছানা হলে একদম ভালো লাগে না। তো দিনের মাথায় যে বিছানাটা আমি কতবার পরিষ্কার করি তার কোনো ঠিক ঠিকানা নেই। সকালের দিকে তো ছেলেকে নিচেতে শোয়াই, সেজন্য সকালের দিকটা বিছানাটা পরিষ্কারই থাকে। আর কি বলো তো, ছেলেকে এখন একদম বিছানায় তুলি না। তো বিছানায় তুলে না ছেলে এখন তো একটু বড় হয়েছে, এই জানলাটার মধ্যে উঠতে চায়। তো সেই জন্যই আর কি জানলাটাও বেশিরভাগ সময় বন্ধই রাখি ছেলের জন্য। আর এই বিছানাটা কি বলো তো, একবার বাগিয়ে দিলে না এখন তবুও অনেকটাই পরিষ্কার থাকে। তো ছোটো ছেলের বাড়ি হলে যা হয় আর কি, সব সময় তার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না, তো তবুও চেষ্টা করি। তো তারপর বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি। তো বালিশগুলো না সকালবেলায় ওয়ারগুলো কাচতে দিয়ে দিয়েছিলাম, আর বালিশগুলো একবার রোদে দিয়ে দিয়েছিলাম। তো রোদ থেকে তুলে এনে আর কি বালিশের ওয়ারগুলো পরিয়ে দিচ্ছি। আর আমার না একটু অভ্যাস আছে তো বিছানা আর বালিশ রোদে দেওয়ার। তো আমার মতো কার কার হবে এরকম অভ্যাস আছে, তোমরা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে বলো অবশ্যই। তো আমার আগের ভিডিওতে আক্তার দিদিভাই কমেন্ট করেছেন, খুব প্রিয় দিদিভাই তোমার এই ভিডিওটা আমার খুব সুন্দর লেগেছে। তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করলেন। তো দিদিভাই তোমাকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর জানো দিদিভাই, তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর তোমরা যে আমার ভিডিও এত ভালোবেসে দেখো আমার তাতেও না খুব ভালো লাগে। তো দেখো ফাইনালি আমি আমার বিছানার লুকটা চেঞ্জ করে দিলাম, আর বিছানাটা না দেখতে খুব সুন্দর লাগছে। তো পুরো রুমটাই একদম ঝলমল করছে। তো তারপরে এই যে ওই বললাম না একই সেটের বেডশিট নিয়েছি, তো বড় মাদের রুমটা তো এই বেডশিটটা বিছাতে চলে এলাম আর কি। তো প্রত্যেকটা রুমেই আর কি স্নান টান সেরে কাজ সেরে পূজা সেরে নিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে তারপরই আর কি এইসবগুলো করছি। কেন বলো তো, এগুলো করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। তো প্রত্যেকটা বিছানার বেডশিট চেঞ্জ করে আর বালিশের ওয়ারগুলো পরিয়ে দিয়েছিলাম আর কি। তো অনেকটাই সময়ের ব্যাপার, তো সেই জন্য ছেলেকেও আগে ভাগে খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। তারপর হাতে অনেকটা সময় পেয়ে এইসব কাজ করছি আর কি। তারপর বালিশের ওয়ারগুলো ভালো করে পরিয়ে দিচ্ছি। আর কি বলো তো, পুজোর সময় সবই মনে হয় নতুন নতুন ব্যবহার করি, নতুন শাড়ি, নতুন চাদর, নতুন বালিশের ওয়ার, সবই যেন একটা নতুনের গন্ধ। তো পুজো এমনই একটা ঘর পরিষ্কার করা, ঝাড়া, নাড়ু বানানো, তো সবই পুজোর আগে বানানো হয়, করা হয়। তো সত্যি করি এই পুজোর কদিন যেন দেখতে দেখতে কেটে যায়। তো দেখতে দেখতে তো আজকে মহাসপ্তমী হয়ে গেল, তো কাল হচ্ছে অষ্টমী। তো কি বলো তো, এই 4 দিন যেন সত্যি করি কীভাবে কেটে যায়। আর এই 4 দিনের জন্যই আমরা কত পরিশ্রম করি আর কত আনন্দ করি আর কত কেনাকাটা করি। তো যাই হোক, পুজো তো চলেই এলো। আর কি বলো তো, কালকে ঠাকুর দেখতে গিয়েছিলাম, প্রচুর আনন্দ হয়েছে। তো জানো তো বন্ধুরা, আমাদের না আজকেও নাড়ু বানানো হচ্ছে। তো নাড়ু বানানো এখনও শেষ হয়নি। তো গুড়ের নাড়ু মানে নারকেল নাড়ু, চিনির নাড়ু, নারকেল এগুলো বানানো হয়ে গেছে। তো বাকি ছিল এই সিঁড়ির নাড়ু বানানোটা। তো সিঁড়িগুলো তো আগেই ছাঁকা হয়ে গিয়েছিল, তোমরা আগের ভিডিওয়ে দেখেছো। তো বড় মা দেখো গুড়ের পাকটা করে নিয়েছে, তারপর না এই যে সিঁড়িগুলো ঢেলে দিল। তো
তো এই নাড়ুটা না গরম গরম পাকাতে হয়। তো আমি, মা, বড় মা আমরা তিনজনে একসঙ্গেই পাকাচ্ছিলাম নাড়ুগুলো, না হলে না এগুলো না মানে ভালো করে চিট ধরে না। আর এই গুড়টাও না মানে এই সেই নাড়ু করার যে গুড়টা ছিল খুব ভালো ছিল, তো অল্প সময়ের মধ্যেই চিটিয়ে যাচ্ছিল, না হলে কিন্তু এই নাড়ু করা খুব একটা সহজ নয়। তো যাই হোক, গরম গরম নাড়ুগুলো পাকিয়ে দেখো এই কুলোটার মধ্যে রেখেছি। তো আমি তো এই নাড়ুগুলো গুনে দেখলাম প্রায় 70 পিস হবে। তো এখনও তো অনেকগুলোই সিঁড়ি বাকি আছে, তো এখনও সিঁড়ি নাড়ু বানানো হবে। তো যাই হোক, আমি, আমার জা আর আমার মেয়ে ছেলে আমরা তিনজনে আজকে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় আশ্রমে এই যে এই শাড়িগুলো দিতে। তো আমাদের বাড়ি থেকে আর আমার ননদের বাড়ি থেকে না এই শাড়ি দুটো আশ্রমে সারদা মায়ের জন্য নিয়েছিলাম পুজো উপলক্ষে। তো মানে পুজোর সময় সারদা মাকে তো শাড়ি পরানো হয়, আর সেই জন্যই আর কি অষ্টমী আর নবমীর দিনে পরানো হবে বলেই দিতে গিয়েছিলাম। তো আশ্রমের মহারাজ এখন আরতি করছিলেন। তো দেখো সারদা মায়ের যে পটটা আছে, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের যে ছবিগুলো আছে আর কি, তো সেখানে সুন্দর করে কিন্তু কাপড়গুলো পরানো ছিল। ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।